الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. I repeat Allah from the concept David. In the name of Allah, most gracious, most merciful. Oh my Allah, increase my knowledge, my Lord, make my chest wet and easy my text for me. I repeat inertia from my tongue. There's understand my speech. I begin the space today's program to the respected parents, respected teachers, guardians, and my dear students, brothers and sisters. Today I will share some words with you before giving annual result of Aditya Tangible Quran Madrasa. Everyone listen to my words patiently. If you do not learn the Quran, you will suffer my punishment. কোরআন না শিখলে আখিরাতে মাটি শাস্তি ভোগ করতে হবে। আপনার সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। যদি কোরআন না শিখান, প্রতিটি আমি আপনাদের সামনে তিনটা শাস্তির কথা উল্লেখ করব। This house a madrasa because every parent senior real teacher. প্রতিটি বাড়ি এক একটি মাদ্রাসা, প্রত্যেক বাবা মাই একজন প্রকৃত শিক্ষক। আপনি যদি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানটা এভাবে বেড়ে উঠবে। আপনার সন্তানকে যদি আপনি জেনারেলি ফোকাস দিয়ে বড় করেন, আপনার সন্তানটা এভাবে বড় হয়ে উঠবে। কারণ আমি সবসময় একটা কথা বলি, ইন গুড এডুকেশন নুরানি টট ইন মাদ্রাসা ফ্রম 3 to 5 ক্লাস। আপনার সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়াবেন। আপনি যদি একটা স্কুলের স্টুডেন্ট আর মাদ্রাসার স্টুডেন্ট দুজন থেকে জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট আরবি পাশাপাশি বাংলা ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করছে, এখন আপনারা নিজেরাই দেখতেছেন। আপনি যদি তারা জিজ্ঞাসা করেন আইনের মধ্যে গেলে কোন অপরাধ হয়, স্কুলের স্টুডেন্ট কখনো বলতে পারবে না, মাদ্রাসার স্টুডেন্ট দাঁড়িয়ে বলতে পারবে আল্লাহুম্মা হাসান তাফালকে ফাসিল হলকে। রোগীকে দেখতে গেলে রোগীর শরীরে ডান হাত রাখিয়ে কোন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সুকমা। শরীরে কোন স্থানে ব্যথা বেদনা হলে কোন দোয়া পড়তে হয়, আউযু বিল্লাহি মিন কুদরাতিহি মিন শাররি নাজিরু ওয়া হাজিরু। জ্বর হলে কোন দোয়া পড়তে হয়, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আইতিন নার ওয়া মিন শাররি হাররিন নার। হাসি দিলে কোন দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহ। হাসির উত্তরে কোন দোয়া পড়তে হয়, ইয়ারহামুকাল্লাহ। হাসি দাতা উত্তরে কোন দোয়া পড়তে হয়, ইয়াহদিকুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। কোন মুসলমান মেয়েকে হাসিতে দেখলে কোন দোয়া পড়তে হয়, আল্লাহু সিন্নাক। কখনো স্কুলের স্টুডেন্ট পারবে না, মাদ্রাসার স্টুডেন্ট ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আনসার করতে পারবে। আপনারা যদি এখন স্কুলের স্টুডেন্ট থেকে জিজ্ঞাসা করেন আব্বা আম্মুর জন্য কোন দোয়াটি করতে হয়, কেউ বলতে পারবে না। আব্বা আম্মু আমি 6 to 10 পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্ট জানাজার দোয়া পারে না, কোরআন শরীফ সহিহ হতে পারে বলতে পারে না, নামাজ সম্পর্কে ভালো করে ধারণা নেই, বোঝা আসে না। এজন্য সবসময় আমি এই কথাগুলো বলি, কারণ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি তেমনি দয়া করো যেরকম দয়া আমার পিতা আব্বা আম্মু আমাদেরকে ছোট অবস্থায় দয়া করছে। কয়জন স্টুডেন্ট বলতে পারবে আব্বা আম্মুর জন্য কোনটা দোয়া করতে হয়? তাহলে সকলে আপনাদের সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন। কেন কোরআন শিখাবেন? আমি আপনাদেরকে হাদিস বলে আপনাদের বোঝা আসবে। ইট ইজ ডিসক্রাইবড ইন হাদিস শরীফে বর্ণিত আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। The best among you is the one who teaches and teaches the Quran. আপনার হাদিস শরীফে বর্ণিত আছে, it is described in হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। It is obligatory and every Muslim to teach knowledge daily. It is described in হাদিস শরীফ, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান سهل الله له به طريقا إلى الجنة। যে ব্যক্তি আইনের দিন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করিবে, তাহার ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতের পথ সহজ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা will make the way to paradise easier for the person who will cross from the purpose of loving the religion in knowledge. It is described in hadith sharif, আখিরের জামানা ফেতনার জামানা, ঈমান রাখাটা কষ্টকর হবে। জ্বলন্ত আগুনের পানি যদি আপনার হাতের উপর রাখেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট হবে ঈমান রাখাটা। আপনারা সকলে দেখেন যেটা না হওয়ার কথা এটা বাস্তবায় হয়ে যাচ্ছে। কারণ আমি আপনাদেরকে হাদিসটা বললে আপনাদের বোঝা আসবে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো বস্তু রেখে যাচ্ছি,
যতদিন তোমরা দুটিকে আঁকতে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কোরআন আল কিতাব, অপরটি হলো রাসূলের সুন্নাহ। I'm reading you the things. As long as you keep them, you will not rest. One is the book of Allah and the other is the sunnah of the messenger. যারা আখির জামানাত আপনার জামানা, তাহলে আপনি যদি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসা পড়ান তাহলে এক নাম্বার সুশুদ্ধভাবে কোরআন শিক্ষিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নাহগুলো আদায় করে ফেলতেছে। কিভাবে? মসজিদে যাওয়ার সময় ঢোকার সময় ডান পা দিয়ে, বাইরে আসার সময় বাম পা দিয়া, তাহলে এইভাবে সুন্নাহগুলো আদায় হয়ে যাচ্ছে। আপনারা সকলে আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবেন। আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিতেছি, আশেপাশে যারা এখন স্কুলে ভর্তি করে নাই ওদেরকে মাদ্রাসামুখী করার জন্য আপনারা এই মেসেজটা ওদেরকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছায় দেবে। এবার আসেন কোরআন আসলে কি জাতি আপনাদেরকে আমি বলতেছি, শুনেন। ভার্স নাম্বার 124 সূরা তাহা, 124 নম্বর আয়াত। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠিত করব। And whoever turns away from my remembrance, his provision will be strained and I will raise him up on the day of resurrection. Verse number 125 of Surah Taha, 125 number ayat. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠিত করলেন, আমি তো চক্ষুমান ছিলাম। He will say, oh my Lord, why have you raised me up blindfold I had said before. Verse number 126 of Surah Taha, 126 number ayat. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন, এমনি ভাবে তোমাদের কাছে আমার আয়ার সময় এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি বাবা আমি তোমাকে ভুলে যাব। আল্লাহ তাআলা will say that if my verses come to you then you forget them, that's how you forget you today। যারা কোরআন শিখবে না আখিরাতে 9টি শাস্তি ভোগ করতে হবে। আপনারা সকলে আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষিত করবেন। আমি কেন বলি দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করি, সবসময় আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষিত না করেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যদি জানাজার নামাজটা যদি সুষ্ঠুভাবে আদায় করতে না পারে, আপনার সন্তান যদি আপনার জন্য এক খতম কোরআন শরীফ না পড়ে, তাহলে আপনি দুনিয়াতে ফেতনা রেখে যাচ্ছেন। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা হ্যায়, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হচ্ছে মুসাফির জায়গা, আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত খবর হাসর। কেউ আগে যাবে কেউ পরে যাবে, অবশ্যই যাইতে হবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত রূপবতী সুন্দরী শাহজাদি এবং রানীদের দিকে তাকাও, মৃত্যুর পর যখন কবরে গেছে মাটি তাদের সকল শরীরের সৌন্দর্য কেড়ে নিয়েছে এবং মাটির নিচে পোকার কোরাকে পরিণত হয়েছে। আপনারা সকলে আপনাদের সন্তানকে কোরআন শিখাবেন, কারণ আপনি যে স্কুলে দিতেছেন আপনার সন্তানকে যে খরচটা বাদ দিয়ে স্কুলে দিচ্ছেন, ঠিক আছে, আর তিনি লিখে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে না এবং বৃদ্ধা বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। সকলেই আপনাদের সন্তানকে কোরআন শিক্ষিত করবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো অন্যদেরকে মেসেজ করে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে, ক্লাস 5 যেহেতু চলে যাবে, ক্লাস 5 এর উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতেছি। আপনারা যেখানে জানলে কেন কখন উস্তাদের সাথে বিয়াদবি করবে না। শিকায়ত তুলধার কে উস্তাদেরা, গ্রেফতার বাসদ পালাচারেরা, একে আগে ইলমাস পরামর্শত দিগার তঙ্গরুজি দুনিয়া সব। যে সকল ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করবে 4টি রোগে আক্রান্ত হবে। 1 নাম্বার পড়া শেখার পর ভুলে যাবে, 2 নাম্বার গরিব হয়ে যাবে, 3 নাম্বার ইমাম হয়ে মারা যাবে, 4 নাম্বার গরিব হয়ে যাবে। আপনারা সকলে আপনাদের সন্তানদের সাথে অর্থাৎ উস্তাদের সাথে কখনো আপনারা সকলে বিয়াদবি করবেন না।
কারণ আপনারা যদি বিয়াদবি করেন অবশ্যই এর শাস্তিগুলো পেতে হবে। এবার তাসবাবের উদ্দেশ্যে যারা গার্জিয়ান আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা নসিহত করতেছি, আপনারা সকলেই এটা মেনটেন করার চেষ্টা করবেন। যাদের মোবাইলে লাইকি টিকটক আছে এগুলা ডিলিট করে দেবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে। লাইকি টিকটক যাদের মোবাইল অ্যাপসগুলো আছে এগুলা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। আর অনেক সময় দেখা যায় আব্বা আম্মু ভিডিও করে, অর্থাৎ কি নিজের সন্তান লাইকি টিকটক করে আবার ফেসবুকে দেয়, আবার ইউটিউবে দেখা যায়। এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন। আপনার সন্তানকে মোবাইল দিচ্ছে, ঠিক আছে, কি দেখতেছে একটু তদারকি করবেন, মোবাইল দিয়ে চলে যাবেন না, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। এখন আপনারা সকালে আমার থেকে তো বলতে হচ্ছে, আপনারা নিজেরাই দেখতেছেন, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিতেছি এই মেসেজগুলো সকলে মেনটেন করার চেষ্টা করবেন। এনিওয়ে, আই ডোন্ট লাইক টু প্রলং মাই সেশন, দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার কথাবার্তা একটু আচার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।